কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বেশিরভাগই এখনও দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে। এদিকে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন বাড়তি ব্যবস্থা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে বিশেষ মেশিন। পাশাপাশি নিরাপদে টাকা জমা দেওয়ার সুবিধায় রাখা হয়েছে ব্যাংকিং ব্যবস্থাও। একটা গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সে গরুর দাম বলছে হলো 3,20,000, 2,80,000। যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। আমরা গরু কিনে আনিছি 2,00,000-2,50,000 টাকা দিয়ে, তারা 1,20,000 টাকা দাম বলছে। 15 বছর থেকে একটু বেশি দাম, খাদ্য ফিডের দাম বেশি, তো এই কারণে একটু বাড়তি আছে দাম। এই হাটে কখনো গরু থাকে না, এই হাটের ঈদের আগের দিন গরু দড়ি বিক্রি হয়। দর্শক, এই মুহূর্তে দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমরা সকাল থেকেই রাজধানীর দিয়াবাড়ি হাটে রয়েছি। সকাল থেকে আমরা পুরো হাট ঘুরে দেখেছি। যেমনটি আমরা দেখতে পেয়েছি, হাটে গরুর আমদানি রয়েছে বিপুল পরিমাণে। তবে বিক্রেতারা যেমনটি বলছেন যে গরুর আমদানি যেমন রয়েছে সেই হিসাবে কিন্তু ক্রেতা তাদের কাছে নেই। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল 11টার পর থেকে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে, যার জন্য পুরো হাট কিন্তু পুরোটাই প্রায় জলমগ্ন হয়েছে এবং এখানে কিন্তু বেচা বিক্রি বন্ধ রয়েছে। তবে বিক্রেতা যারা রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন কুরবানির বিক্রির জন্য, তারা বলছেন যে তাদের আশঙ্কা, তাদের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী তারা কিন্তু গরু বিক্রি করতে পারছেন না। অনেকে 20 তারিখে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত একটি মাত্র গরু তারা বিক্রি করতে পারেন নাই বলে তারা জানাচ্ছেন। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামী যে 2 দিন সময় রয়েছে চাঁদ রাতের আগ পর্যন্ত তাদের সেই গরুগুলো বিক্রি হবে বলে তাদের সেই প্রত্যাশা, এমনটি তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে যদি বলা যায় যে এই হাটগুলোতে বড় গরুর তুলনায় কিন্তু ছোট গরুর চাহিদা বেশি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে গরুর হাটের সবশেষ আপডেট। ইভা, ধন্যবাদ আপনাকে।